তারপরে তো বলে কোনো লাভ নেই, তো কোনো প্রতিকার হচ্ছে না। আমরা যে এত মানে কারা করলো? এরা বিজেপির কিছু ছেলে, জনা 30-35 ছেলে আসলো, এসে অযৌক্তিক, কোনো যুক্তি নেই। কি যুক্তি নেই? এই তুই আমাকে 4তলা বাড়ি করতে দিসনি। আমি বললাম তোমার বাড়ির সামনে 10 ফুট রাস্তা, পৌরসভার আইনে তো 3তলা হয়, 4তলা তো হয় না। তাই ইঞ্জিনিয়ার দেখে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে করতে বলে না তুই করেছিস, তুই বারণ করেছিস ইঞ্জিনিয়ারকে। এই দ্বিতীয় রুলসের বাইরে তো যাওয়ার রাস্তা নেই। দ্বিতীয়ত হচ্ছে এই যে ফেরুল বক্স আছে না, এই যে জলের যে লাইনগুলো, আমার বাড়ি থেকে কানেকশন আছে ফেরুল বক্স। এই ফেরুল বক্স নাকি সরকার থেকে দেওয়ার কথা। হ্যাঁ, তোরা লোকের কাছ থেকে 2500-3000 টাকা করে নিয়েছিস, নিয়ে মেরে দিয়েছিস, এটা তো সরকার থেকে দেওয়ার কথা। তাহলে তুমি তাহলে অফিসে গিয়ে জিজ্ঞাসা করে দেখো। আমি তো এখন অফিসে নেই, অফিসে গিয়ে আমি জিজ্ঞেস করে দেখো। ওসব কিছু শুনবো টুমো না, তুই করেছিস সেগুলো। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে, প্রদীপবাবুর আমলে একটা বাড়ি এখানে মিউটেশন হয়েছিল লিগ্যাল হেয়ার্স দিয়ে, এবং সেই বাড়িটার একজন একজন দখল করে কিছুটা জায়গা নিয়ে বসছিল। আমার সময় না কিন্তু, 2008-9, তখন প্রদীপবাবু চেয়ারম্যান, প্রদীপবাবুর সময় মিউটেশন হয়েছিল। এবার সেই মিউটেশনের উপরে বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, বলে তুই করেছিস, প্রদীপবাবু না, তুই করেছিস। ঠিক আছে, তুই তোকারি। আমার স্ত্রীকে যা বলেছে না, তুমি কল্পনা করতে পারবে না যে এদের কালচার কোন জায়গায়। একটা লিগালি হয় আলাদা কথা, সমস্ত ইললিগাল বিষয়গুলো নিয়ে আমাকে করে। আপনি কি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ দেখে গেছে, ছবি তুলে নিয়ে গেছে, লিখে নিয়ে গেছে নাম টাম কারা কারা করেছে। আমি সবাইকে চিনি। তারপরে 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল, এবং সেটা পুলিশ কেস হচ্ছে, সেটার হিয়ারিংও হয়েছে এসডিওর কাছে। হ্যাঁ, এক ভাই জল চাইছে, আর বাড়িতে একটা জল লাইন আছে। তা আমি ওদের বলেছিলাম যে হোল্ডিং লাইন আলাদা না হলে 2টো লাইন হয় না। তো 2 ভাই যখন ভাগ করে নিয়েছে, 2টো হোল্ডিং আলাদা করে নাও। কিন্তু যেহেতু কেস চলছে বলে হোল্ডিং আলাদা করতে পারছে না, তুই জল দিসনি, সব দায়ী তোর। আপনি এখন কি চাইছেন সরকারের? আমি চাইছি কি, এই তো হবে, সে তো কোনো লাভ নেই, কারণ এই সরকার কিছু করবে না। হ্যাঁ, সরকার কিছু করবে না, এরা দেখবে, মজা পাবে, মজা করতে পারে। এই তো দেখছি তাই। আমি তো অজয় মুখার্জির মুখ্যমন্ত্রী তো দেখেছি, আমি সিদ্ধার্থ শঙ্করের মুখ্যমন্ত্রী দেখেছি, তার আগে প্রফুল্ল সেনের পরে প্রফুল্ল ঘোষ মুখ্যমন্ত্রী ছিল, সে সময় দেখেছি। আমি জ্যোতিবাবুর মুখ্যমন্ত্রিত্ব দেখেছি, আমি বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রী দেখেছি, আমি মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী দেখেছি। কিন্তু আমি এইরকম অসভ্যতা সরকারের আমি কোনোদিন দেখিনি। দিস মাই ফার্স্ট টাইম। আমি আজকে 52 বছর ধরে রাজনীতি করছি। ঠিক আছে, আজকে 52 বছর ধরে রাজনীতি করে কিছুটা চেষ্টা করেছি সততার সঙ্গে কাজ করতে, এই সততার কাজের উপহারটা আজকে পেলাম। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।